অন্যদিকে নবান্নে ধর্নার আজকে দ্বিতীয় দিন যারা ডি আন্দোলনকারীরা রয়েছেন সেই মঞ্চে এই মুহূর্তে সজল বাবু তিনি গিয়েছেন। সজল ঘোষ বক্তব্য রাখছেন, শোনাবো। সরকারিভাবে তুমি টাকাটা পেয়েছো কাদের জন্য? এই যৌথ সংগ্রামী মঞ্চের লড়াইয়ের জন্য। ওদেরকে অন্তত দূর থেকে দাঁড়িয়ে একবার প্রণাম করো, ওদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করো, পা ধরে টানতে টানতে ওদের মেয়েদের, ওদের বোনেদের, ওদের ছেলেদের তোমরা বাসে তুলো না, গাড়িতে তুলো না। আমি ভাবি এটা এই নবান্নে যারা চাকরি করছে, আরে যতই দিদিকে ম্যাডাম 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 করুন, কাদমানি খেতে পারেন, সরকারি ট্যাক্স দেওয়া পয়সা পাননি। যদি পান তো এদের জন্যই পেয়েছেন, এই যৌথ সংগ্রামী মঞ্চের জন্য। অতএব এদের উদ্দেশ্যে একবার ওখান থেকে হাততালি দেওয়া উচিত। বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি, এই সরকার জানে এই 5 লক্ষ মানুষ এবং তাদের পরিবারে আরো 4 জন 20 লক্ষের ভোট এমনি গেছে। তার থেকে যদি ক্লাবকে দেওয়া হয়, খেলাকে দেওয়া হয়, মেলাকে দেওয়া হয়, দুর্গা পুজোয় দেওয়া হয়, ইমামকে দেওয়া হয়, মুয়াজ্জিমকে দেওয়া হয়, পুরোহিত মশাইকে দেওয়া হয়, তাহলে হাতে গরম টাটকা ভোট। তাই আপনারা মাথায় রাখুন, এই সরকারকে না উৎখাত করা অবধি, এই সরকারকে টেনে না নামানো অবধি। কালকে আমরা দেখছিলাম এখান থেকে আপনারা দড়ি ধরে টানছিলেন আর বলছিলেন দড়ি ধরে মারো টান, হীরক রানী খান খান। এটা হীরক নয়, এটা এখানে কোনো হীরের খনি নেই, এখানে কালীঘাটের কয়লা আছে। এখানে কোনো হীরক রানী নেই যে হীরের খনি থাকবে, তা নেই। এখানে কালীঘাটের কয়লা আছে, মা কালীসু নেই শুধু। তাই আমি বলি যে এই সরকারকে যতক্ষণ না ওই 14 তলা থেকে টেনে নামিয়ে নিয়ে আসতে পারছেন, ততদিন জানবেন রাস্তাতেই আপনাদের জীবন, রাস্তাতেই আপনাদের জীবন, প্রতিবাদেই আপনাদের জীবন, আমাদেরও জীবন, প্রতিরোধেই আপনাদের জীবন, আমাদের জীবন। তাই এই লড়াই চলবে, এই লড়াইকে আরো সংঘবদ্ধ, আরো সংগঠিত করতে হবে। কথায় কথায় বলে উত্তরপ্রদেশ সাম্প্রদায়িক, কথায় কথায় বলে বিহার, কথায় কথায় বলে আসাম, কথায় কথায় বলে ত্রিপুরা। কত পার্সেন্ট দিয়ে দেয় তারা ভাই, কত পার্সেন্ট দিয়ে? আমি শুধু একটা জিনিস দেখেছি, এই ডিএর মঞ্চ আর চলে যান ওই ধর্মতলার বুকে যত বঞ্চিত চাকরি প্রার্থী আছে, সাম্প্রদায়িক সম্প্রীতিটা শুধু তাদের মঞ্চেই। এই মঞ্চেই তারা দুর্গা পুজো করে, এই মঞ্চেই তারা আজান দেয়। এখানে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই। বাকি সারা রাজ্যে এই মুখ্যমন্ত্রী যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে রেখেছেন, সমস্ত কিছুর অবসান শুধু এই একটা সমস্যায়, একটা জ্বরকে উপরে ফেললেই সমস্ত কিছুর অবসান হবে। তাই আমি আমার কথা না বাড়িয়ে আপনাদের লড়াইকে, আমি দেখছিলাম ভোর 5টার সময় আপনারা আসছেন, পুলিশের সঙ্গে লুকোচুরি মারামারি সব চলছে। শুধু একটা জিনিস আপনাদের বলি, সমস্ত বঞ্চিতরা এখন, আজকে কোথাও আমি মার খেলে আপনি যদি ভাবেন আমার কি গেল, আমি তো মার খাইনি। কালকে আপনি মার খেলে যদি আমি সেটা ভাবি,